কষ্ট করার কিছু নাই। সিলেট এক নির্বাচনী আসনে ভোটার সংখ্যা প্রায় 7 লাখ। তো এখানে তফসিল ঘোষণার পরে আনুষ্ঠানিকভাবে প্রচারণা একটা প্রায় বিলাসিতার নামান্তর, কারণ সময় খুব কম থাকে। প্রচারণা তো আসলে দীর্ঘদিন থেকে চলমান, কিন্তু আজকে থেকে ইনশাল্লাহ আমরা পূর্ণ গতিতে প্রচারণা চালাবো। সেই জন্যই ধানের শীষের বার্তা আমরা সিলেট একের সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগটি নিয়েছি, যাত্রা শুরু করেছি। তো এখন পর্যন্ত বলা হচ্ছে যে কাউকে সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত দল কিছু করেনি, অফিসিয়ালি সেটা হয়েছে কিনা? আপনার যদি মানে লিফলেটে ধানের শীষ নিয়ে প্রার্থী মানুষের কাছে ভোট চাচ্ছে, এটার পরে যদি আপনার মানে বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি অনুরোধ করবো আরেকটু আপনি সময় নিয়ে বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় যারা ভোট দিবে এবং যারা ভোট আমরা চাচ্ছি, আমাদের কাছে বার্তাটি অস্পষ্ট না, স্পষ্ট। ধানের শীষের প্রার্থী হিসেবেই আমি মানুষের কাছে বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষের সম্মতির ভিত্তিতে কোনো সরকার ছিল না, সেই কারণে এই রাষ্ট্রের উপর এই রাষ্ট্রের মানুষ মালিকানা হারিয়ে বসেছিল। সেই মালিকানা গণতান্ত্রিক উপায়ে প্রাতিষ্ঠানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করার সময় এসেছে। এই জন্য মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করছে যে কবে ভোটের দিনটি আসবে এবং মানুষ তার সম্মতির ভিত্তিতে তার পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপি সরকার ক্ষমতায় ছিল 2001-06। সেই সময়ে অবকাঠামোর যে নাটকীয় অগ্রগতি হয়েছিল, সাইফুর রহমান সাহেবের সময় তখন এখানকার সংসদ সদস্য এবং অর্থমন্ত্রী ছিলেন, সেইগুলির মেনটেনেন্স তো হয় নাই। তো আমরা বিগত সময়ের বিএনপি সরকারের ধারাবাহিকতায় 1979, 82, 91, 96 এবং 2001-06 আমরা যে অর্থনৈতিক যেটি জড়সড় অবস্থায় আমরা পেয়েছি, জরাজীর্ণ অর্থনীতি, এটির আমূল সংস্কার আমরা করব। সিলেটে এবং সারা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিপুল যুবক, আমরা এই সাউথ এশিয়ার মধ্যে রেশিও অনুযায়ী ইউথ আনএমপ্লয়মেন্ট বাংলাদেশের হাইয়েস্ট, সেই বেকারত্ব আমরা দূর করবো ইনশাল্লাহ। অবকাঠামোগত উন্নয়ন ঘটাবো, অনলাইন গ্যাম্বলিং দূর করব, মাদকের আড্ডা সিলেট থেকে দূর করব এবং সিলেটকে একটা বাসযোগ্য সভ্য ভদ্র শহর, জেলা, বিভাগ হিসাবে সারা বাংলাদেশের কাছে দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করব। সন্দেহ বাতিগ্রস্ত লোক না ভাই, আমি আশাবাদী লোক। আমি মনে করি মানুষ দীর্ঘ প্রতীক্ষার পরে একটা বিরাট পরিবর্তন ঘটিয়েছে এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী মানুষের সন্তোষ মোতাবেক একটি স্বচ্ছ স্বাভাবিক অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং যে নির্বাচনের মাধ্যমে মানুষ তার পছন্দের নেতৃত্ব, দেশের দেখভালের দায়িত্ব তাদের কাছে অর্পণ।